আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। এমনিতে শীতকালে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, যেহেতু আমার একটু ঠান্ডা সমস্যা। সকালবেলা ঠান্ডা পানি ধরাটা আমার জন্য অনেক বেশি কষ্টের। এজন্য শীতে একটু দেরিতে ঘুম থেকে উঠি আমি। তো আজকে আর সেটা করিনি। আজকে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার বাসায় গেস্ট আসবে। তো কে আসবে সেটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি আমি শুরু করেছি। তো এই তো আমার ঘর একদমই এলোমেলো অবস্থাতে আছে, যেহেতু বাসায় বাচ্চারা আছে, আমার বোন আছে, তারপরে আমাদের ছেলে মেয়ে সবগুলোই আছে। এই জন্য বাসাটা একটু এলোমেলো আছে। তো এই তো এখন সব কিছু গোছগাছ করে নিব। বাচ্চা মানুষ থাকলে বাসাটা একটু এলোমেলো হতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমার কাজগুলো সেরে নিই, আর সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। শীতকালে মানি প্ল্যান্টগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, গাছগুলো একদমই গ্রো করে না। তো একদিন পর একদিন পানি চেঞ্জ করা, তারপরে গাছগুলোকে গোসল করানো, এটা না করলে গাছের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তো আমি সেই কাজটাই করে নিয়েছি সকাল সকাল। আর এর মধ্যে আমাদের সকালে নাস্তা কিন্তু শেষ হয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তার পর্বটা শেষ করেছি, কারণ রান্না করতে হবে। রান্না না শেষ করলে তো আমার যেহেতু গেস্ট আসবে, তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে ফেললে গেস্ট আসলে আর তাড়াহুড়া লাগে না। আর গেস্টের সাথে কথা বলা যায়, গল্প করা যায়, সব কিছুই করা যায়। তো এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি শেষ করব। আর কি কি রান্না করব সেটাও আপনাদের সাথে একটু একটু শেয়ার করব, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ। তো আমি আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে। আর ডিটেলসে শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর সেটা অনেকেই দেখতে পছন্দ করবেন না। এখানে আমি কিন্তু খাবার পানি দিয়ে থাকি সব সময় গাছের মধ্যে। যেসব গাছ আমি ঘরে রাখি পানিতে, সেগুলোর মধ্যে আমি খাবার পানিটা দিই। এতে করে আমার গাছগুলো ভালো থাকে, পচে না। যারা কখনো খাবার পানি দেননি, তারা অবশ্যই খাবার পানিটা গাছের মধ্যে দিবেন, এতে করে গাছ ভালো থাকে। তো এই তো আমি আমার গাছগুলোকে এখন গোসল করিয়ে পানি চেঞ্জ করিয়ে জায়গার মধ্যে রেখে দিচ্ছি, যেখানে একটু আলো বাতাস থাকে সেখানে আমি রেখেছি। এটা আমার ডাইনিং স্পেসে। তো এর পাশে আমার একটা জানালা আছে, এখান থেকে ভালোই আলো আসে বা বাতাসও প্রায় আপ ডাউন করে, এতে করে গাছগুলো ভালো থাকে। তো এর মধ্যে আমার কিন্তু কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন এই তো আমার ঘরটাকে মুভ করে নিচ্ছি। আর এর মধ্যে আমার বোনের হাজব্যান্ড চলে এসেছে। আর আজকে কে আসবে সেটা তো এখনই বলবো। আজকে আমার বোনের হাজব্যান্ড আসবে আমাদের বাসায়, তারপরে আমার ছোট বোনের ননদ, তারপরে ননাস, ওরা আমাদের বাসায় আজকে দুপুরবেলা খাবে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আর এখানে আমার বোন আছে, আম্মা আছে, মানে আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির কেউ না, এগুলো সব আমার আত্মীয় স্বজন। তো আমি আসলে আমার শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক, সবাইকে চেষ্টা করে একই রকম দেখার জন্য, একই চোখে দেখানোর জন্য। কারণ আসলে যদি দুইজনকে দুইভাবে দেখা হয়, শ্বশুরবাড়ি বা বাবার বাড়িকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে হাজব্যান্ডের থেকে আসলে ভালো কিছু পাওয়া যায় না। কারণ হাজব্যান্ড অবশ্যই আশা করে তার বাবার বাড়িটাকে প্রাধান্য দেওয়া। তো আমার হাজব্যান্ড আসলে দুই বাড়ির লোকজনকে অনেক বেশি পছন্দ করে, সবাইয়ের সাথে ভালোভাবে চলে। আমি কখনো দেখিনি আমার হাজব্যান্ডকে দুই বাড়ির সাথে দুই রকম আচরণ করতে। সে সবসময় আমার বোনের সাথে যেমন চলে তার বোনের সাথেও তেমন চলে। তো সেটা আমারও উচিত সেভাবে চলা। তো অবশ্যই আমি চেষ্টা করি তাদেরও মন জয় করে চলার জন্য, তাদেরকেও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাদেরকে ভালো রাখার জন্য। এটা আমাদের দায়িত্ব মেয়েদের। আমরা সংসারে যদি সুখী হতে চাই বা ভালো থাকতে চাই, তাহলে কিন্তু হাজব্যান্ডকেও আমরা ভালো রাখতে হবে, তাহলেই সুখী হওয়া যায়। আর হাজব্যান্ডকে ভালো রাখতে হলে তার ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া,
বা তার ফ্যামিলিকে একটু খোঁজ খবর, তাদেরকে আসলে একটু মেহমানদারি, এগুলো তারা আশা করবে আমাদের কাছে। তো অবশ্যই আমরা এই দিকগুলো সবাই দেখব। আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি রোস্ট রান্না করে নিচ্ছি, যদিও আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি না। তো রান্না করতেছি এগুলো আসলে গ্যাসের পরিমাণটা অনেক কম, আজকে দেখলাম আরও কমে গেছে। রান্না করতে এসে মাথা খারাপ হয়ে গেছে কখন রান্নাটা শেষ করব। যদিও আমি সব কিছু আগেই রেডি করে রেখেছি, গরুর মাংস কষিয়ে রেখে দিয়েছি, তারপরে আমি ওই যে মুরগির রোস্ট আমি কেটে তারপরে এগুলোকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটাই করব। তো রোস্ট রান্না করতে তেমন একটা চুলার আঁচটা বেশি না হলেও চলে, মাঝারি আঁচ হলেই চুলার, আর তাহলে রোস্টটাও মোটামুটি ভালো হয়। তো এই তো আমি রোস্টের সমস্ত মশলা বেটে রেখে দিয়েছি, এখন এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুন প্রথমে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর আবার পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়েছি। এরপরে আমি পোস্তদানা, শাহি জিরা, তারপরে বাদাম, জয়ফল, জয়ত্রী, এই মশলাগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি, তারপরে অ্যাড করে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে তেল ওঠার পরে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে টক দইটাও দিয়ে দিয়েছি, টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে ভালো মতো এখন নেড়ে ছেড়ে তারপরে কষিয়ে যাওয়ার পরে এখন আমি দুধ দিয়ে দিয়েছি। আমি এই রোস্টটা মূলত দুধ দিয়ে রান্না করি, এখানে কোনো পানি অ্যাড করি না, এতে করে রোস্টের স্বাদ দ্বিগুণ হয় আর এত সুন্দর একটা স্মেল আসে। আপনারা এভাবে করে রোস্ট রান্না করতে পারেন, আসলে এভাবে রান্না করলে অনেক অনেক মজা হয়। তো আমি পানি দিয়ে আবারও আর একটু নেড়ে ছেড়ে, পানি না, দুধ দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে আমি ভেজিটেবল রান্না করব, তার জন্য আমি ভেজিটেবলগুলোকে কেটে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার এর মধ্যে রোস্ট রান্না হয়ে গেছে, আমি ভাগার দিব। এখানে আমি ঘি দিয়ে ভাগার দিচ্ছি, ঘির ফ্লেভারটা অন্যরকম আর খেতেও এত সুন্দর একটা ঘ্রাণ আসে খাওয়ার সময়। তো আমি ঘি একটু দেওয়ার চেষ্টা করি যদি বাসায় থাকে, আর না থাকলে দিই না, কারণ আসলে যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি, এটা নিয়ে আমার আসলে তেমন একটা কিছু হয় না। রান্না আসলে হাতের উপরে, যার হাতে যেমন রান্না হয় আর কি। তো আমার রান্না মাশাআল্লাহ রোস্ট রান্নাটা ভালোই হয়। তো আজকে এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ সবাই বলেছে অনেক মজা হয়েছে। তো এখন আবার একটু ঘি দিলাম লাস্টে, তাহলে গ্রানটা আরও ভালো আসবে। তো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, আর এগুলো আমি আর শেয়ার করব না, বাকি কাজগুলো অফ ক্যামেরাই আমি করে নেব। আসলে আমি আপনাদের সাথে ভিডিও তেমন একটা শেয়ার করতে পারি নাই এতদিন, কারণ আমি একটু ব্যস্তই ছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটি দিলাম, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাবাব বানানো হয়ে গেছে, কলিজা ভাজি করেছি, তারপরে গরুর মাংস রোস্ট, আর সাথে তো সালাদ থাকবেই। তো সবাইকে দিচ্ছি, আর এগুলো আছে পরে আমরা এগুলো খাবো, মেয়েরা, ছেলেদেরকে আগে দিয়ে দিলাম, তারপরে মেয়েরা খাবো। আসলে সব সময় ছেলেরা আগেই খায়, মেয়েরা পরেই খায়, এটাই স্বাভাবিক। তো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এর মধ্যে আমাদেরও খাওয়া দাওয়া শেষ। আমি আর সেগুলো ক্যামেরাবন্দি। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা খাবো, তো আমরা এই তো খাবার রেডি করে নিচ্ছি। তো এখান থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন।
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।